বিশ্বকাপে রাউন্ড অফ 32-তে কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই ম্যাচ দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর্জেন্টাইন সাপোর্টাররা ইতিমধ্যে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেই কিন্তু তারা আসতে শুরু করেছেন। আমরা দেখেছি রাত 10টা থেকে এখানে অবস্থান করছেন আর্জেন্টাইন হাজার হাজার সাপোর্টার যারা রয়েছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা উন্মাদনার মধ্যে রয়েছে এবং উচ্ছ্বাস নিয়েই কিন্তু এই ম্যাচ তারা উপভোগ করার জন্য অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে জায়ান্ট স্ক্রিনের মধ্য দিয়ে একসাথে কয়েক লক্ষ ফুটবল প্রেমী তারা ম্যাচ উপভোগ করে। এই ম্যাচ থেকে কেপ ভার্দে এবং আর্জেন্টিনার মধ্যকার এই ম্যাচটিতে তারা কিন্তু রাউন্ড অফ 16-এ যাওয়ার সুযোগ পাবেন। যে কোনো একটি দল আরেকটিকে কিন্তু বিদায় নিতে হবে ঠিক এই জায়গা থেকে। নকআউট পর্বের প্রথম ম্যাচ আর্জেন্টিনা এবং কেপ ভার্দের জন্য, সেই ম্যাচ নিয়ে কিন্তু আসলে উন্মাদনার কমতি নেই আর্জেন্টাইন সাপোর্টারদের। অপরদিকে কেপ ভার্দে যারা প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছেন এবং প্রথমবারে কিন্তু নকআউট পর্বে তারা খেলার সুযোগ পাচ্ছেন, তাও আবার বিশ্ব চ্যাম্পিয়ন 2022 বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পরেই কিন্তু প্রথমবারের মতো কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে এবং ইতিমধ্যে রাউন্ড অফ 32 এর শেষ ম্যাচ আর্জেন্টিনা এবং পরবর্তীতে একটি ম্যাচ অবশ্য রয়েছে কলম্বিয়া ভার্সেস গানার। সেই ম্যাচের পরেই কিন্তু রাউন্ড অফ 16 ম্যাচ শুরু হবে। অবশ্য মরক্কো, ব্রাজিল, ফ্রান্স, স্পেন সহ ফুটবলের পরাশক্তি দেশগুলো ইতিমধ্যে অংশগ্রহণের সুযোগ করে নিয়েছে রাউন্ড অফ 16-এ। সেই জায়গায় আর্জেন্টিনা আজকে কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছেন। তারা কিন্তু যেই কেপ ভার্দে তাদের কথা যদি বলি, 3টি ম্যাচ গ্রুপ পর্বের তারা বিজয় না হলেও কিন্তু হারেনি। অবশ্য নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ড্র করে বিশ্বকাপে এখন পর্যন্ত টিকে আছে কেপ ভার্দে, যাদের বিপক্ষে বাংলাদেশ সময় ভোর 4টায় মাঠে নামছে আর্জেন্টিনা, যারা 2022 ফিফা বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের গ্র্যান্ড ফাইনাল ম্যাচে। সেই দলটি মাঠে নামছে আফ্রিকার ছোট্ট রাষ্ট্র কেপ ভার্দের বিপক্ষে। মাত্র 5 লাখের এই জনগণের রাষ্ট্রটি প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছেন এবং সুযোগ করে নিয়েছেন। ফুটবলের যে সৌন্দর্য সেটি কিন্তু তারা আসলে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। প্রথমবার অংশ নিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করে সেটি নকআউট পর্বে অংশ নেওয়া। বিশ্বকাপে অন্যান্য পরাশক্তি দলগুলো, বিশেষ করে 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, যারা ইতিমধ্যে বিদায় নিয়েছে, এছাড়াও শক্তিশালী বিশ্বকাপের বিভিন্ন দেশ কিন্তু তারা সুযোগ করে নিতে পারেনি। সেই জায়গায় কেপ ভার্দের এই সফলতা আসলে ফুটবল বিশ্বে ইতিহাস হয়ে থাকবে।